তাহলে কি শিখলাম? 9টা করণীয়। কি বলতে পারেন মুখস্থ? আচ্ছা আমি বলি। 1 নম্বর, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করা। 2 নাম্বার, আল্লাহর দ্বীনের সহযোগিতা। ও ইসলামে পরিপূর্ণ করেছি কিনা প্রবেশ, কয় আলামত? 2 নাম্বার, আল্লাহর দ্বীনের সহযোগিতা করা। 3 নাম্বার, ভ্রাতৃত্বের সম্পর্ক বাড়ানো। 4 নাম্বার, ঝগড়া কমিয়ে পারস্পরিক আন্তরিকতা বাড়ানো। এখানে আসছে আল্লাহর আনুগত্য, নবীর আনুগত্য আর ঝগড়া না করা। আলোচনায় এসে গিয়েছে আল্লাহর আনুগত্য করা যায়, নবীর আনুগত্য করা যায়, আর কারো আনুগত্য করা যায় কিনা। আমরা জবাব দিয়েছি আল্লাহর আনুগত্য নিঃশর্তভাবে, নবীর আনুগত্য নিঃশর্তভাবে। এছাড়া অন্যদের ইতাআত বা আনুগত্য শর্তযুক্ত, এখানে শর্ত লাগবে, শর্ত সাপেক্ষে। এই ব্যাপারে আপনাদেরকে 2টি হাদিস শুনিয়েছিলাম। এর মধ্যে একটা বলেছিলাম সবাই মুখস্থ রাখার চেষ্টা করবেন, সহিহ বুখারীর 4340 নম্বর হাদিস। ওই যে আগুনে ঝাঁপ দেওয়ার ওই ঘটনাটা গল্পের মতো করে মুখস্থ রাখবেন। 5 নাম্বার, দুনিয়ার বিলাসিতা বর্জন করা। 6 নাম্বার, একজন আদর্শ অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখা। কি জানি এটা? জিহাদ। 7 নাম্বার, আদর্শ যোগ্য একজন নেতৃত্বের আমরা খুঁজে বের করতে হবে। তো আমরা বলেছিলাম এই ব্যাপারে একজন শরিয়া আইন প্রতিষ্ঠিত করতে পারে এমন একজন শাসক যেন আল্লাহ দেন, যে শাসকের মৌলিক 4টি গুণ হবে: নামাজ প্রতিষ্ঠিত করা, যাকাত দেওয়া, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। 8 নাম্বার, শুরা ব্যবস্থার গ্রহণযোগ্যতা বাড়ানো। 9 নাম্বার, শত্রুকে শত্রুই মনে করতে হবে, বন্ধু ভাবার কোনো সুযোগ নাই। এক শত্রু ছেড়ে আরেক শত্রুকে ধরা মানে বৃষ্টির নিচ থেকে বাঁচার জন্য ঝর্ণা ভেসে দাঁড়ানো। আমরা সবাই মিলে চেষ্টা করতে হবে একজন যোগ্য শাসক এ দেশে বসানোর জন্য। এজন্য প্রতিদিন 2 রাকাত অতিরিক্ত নফল নামাজ পড়ে প্রথম দোয়া করবেন, আল্লাহ আগামীতে বাংলাদেশে কিয়ামতের আগে যেন আর কোনো নারী প্রধান না হয়। দেখেন আমেরিকা পুরা পৃথিবীরে খাওয়াইলো যে নারীরে উন্নয়ন করো, নারী অধিকার, নারী উন্নয়ন, নারী অধিকার। এটা সারা দুনিয়ারে এই ট্যাবলেট আমেরিকা খাওয়া, এই পর্যন্ত আমেরিকার প্রধান কোনো নারীকে বসায় নেই। ট্যাবলেট ঠিকই খাওয়ানো হয়ে গেছে, পুরা দুনিয়ারে ট্যাবলেট খাওয়াইছে, নারী বসাও, নারী বসাও। তোমরা না, আমরা তো তুমি করে চালাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস নিয়ে ওরা গবেষণা করছে, তো করার পর আমগো উপরে চাপায়া দেয় নারী, ওরা পুরুষরা থাকে কেন? নবী বলছেন লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাআ, সে জাতি কিছুতেই সফল হবে না যেই জাতি তাদের নেতৃত্বে কোনো নারী বসায়। এজন্য আমাদেরকে ব্যর্থ করার জন্য এই হাদিস গবেষণা করে আমেরিকা বলেন যারা বলেন, ওরা সুন্দরভাবেই নারীদেরকে অন্যদের উপর চাপায়, নিজেদেরকে পুরুষের ক্ষমতায় আমরা এটা ধরে রাখে নিজেরা। এবার কি মনে করছিলেন হয়ে যাব নারী? আন্দাজি। এটা যখন মনে করছে না অনেকে, আমি বলছি এই সমস্ত আজেরা শব্দ দিকেন না, হেরা ভালো করে বুঝায়। আপনি করে শেষ করব, ওরা ঠিক থাকবো, এই জন্য পুরুষের হাতে ওদের ক্ষমতা রাখবো, আপনি করে খালি ঘুরেই বললি। 7 নাম্বার, আদর্শ যোগ্য নেতৃত্ব আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হবে। আল্লাহর কাছে প্রথম দোয়া করবেন কোনো নারী যেন প্রধান না হয়। দ্বিতীয় দোয়া বলেন, আল্লাহ আমরা যেন বাংলাদেশে শরিয়া আইন দেখতে পাই। দেয়ালে দেয়ালে যুবকরা, স্কুল কলেজের ছাত্র যারা আছেন, আপনারা তো অনেক কিছু লেখছেন, এই লেখাটা একটু লিখে দিবেন। শরিয়া আইন চায় না তারা, কোনো না কোনো অপরাধে অপরাধী যারা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করো। এটা প্রথম করণীয়। ইসলামে আমি আপনি পরিপূর্ণ রূপে প্রবেশ করেছি কিনা, ইসলাম পরিপূর্ণ রূপে পালন করতে চাই কিনা, এটার 5টা আলামত আছে। কয়টা? 1 নম্বর আত্মসমর্পণ, 2 নম্বর বিশুদ্ধ আকীদা, 3 নম্বর ইখলাস, 4 নম্বর উত্তম চরিত্র, 5 নম্বর লেনদেনে স্বচ্ছ থাকা। কয় করণীয়? না, 9 করণীয়। কয় করণীয়? প্রথম করণীয় ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করা। করেছে কিনা কয় আলামত? 5 আলামত। করণীয় কয়টা? 9টা। 1 নম্বর ইসলামে পরিপূর্ণ প্রবেশ করা। করেছে কিনা এটা বোঝার জন্য কয় আলামত? 5। 1 নম্বর আলামত আত্মসমর্পণ। সূরা বাকারার 131 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। ইব্রাহিম নবী যখন আল্লাহ তাআলার কথা, আল্লাহ তাআলার আনুগত্য করেন,
আল্লাহ তাআলার থেকে নবুয়ত পাইলেন, আল্লাহ তাআলা তাকে বললেন আসলিম, আত্মসমর্পণ করেন, সারেন্ডার করেন। ইব্রাহিম নবী জবাবে বললেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি বিশ্ব জগতের রব আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। প্রতিটা অভিভাবক যারা আছেন প্রত্যেকে আত্মসমর্পণ করা, পাশাপাশি সন্তানকে আত্মসমর্পণের ওসিয়ত করা। সূরা বাকারার 132 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াওয়াসসা বিহা ইব্রাহিমু বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ-দীনা ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইব্রাহিম নবী এবং ইয়াকুব নবী তাদের সন্তানদেরকে ওসিয়ত করলেন, হে প্রিয় সন্তান, আল্লাহ তাআলা তোমাদের জন্য দিন নির্বাচন করেছেন ইসলামকে। সাবধান, তোমরা মুসলমান না হয়ে মরবা না, আত্মসমর্পণকারী না হয়ে মরবা না। এইগুলো 1 নম্বর আলামত। 2, বিশুদ্ধ আকীদা। বলেন আমার সাথে, আকীদায় শিরিক না থাকা, বেদাত না থাকা, এই হলো 2 নম্বর আলামত। বিশুদ্ধ আকীদা, আকীদায় শিরকি আকীদা থাকা যাবে না, বেদাত থাকা যাবে না। সূরা লুকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। স্মরণ করুন ওই সময়কে যখন লোকমান তার সন্তানকে বললেন, প্রিয় সন্তান, তুমি আল্লাহর সাথে শিরিক করো না, নিশ্চয়ই শিরিক মহা জুলুম। সূরা মাঈদার 72 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে এই অবস্থায় যদি মারা যায়, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেন, তার ঠিকানা হলো জাহান্নাম। নাউজুবিল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা 1237 নম্বর হাদিস। জিবরিল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, আসার পর বললেন বাশশির উম্মাতাকা আন্নাহু মান মাতা মিন উম্মাতিকা লা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ। নবী আপনার উম্মতকে সুসংবাদ দেন, যেই উম্মত শিরিক করা ছাড়া মারা যাবে সে জান্নাতে প্রবেশ করবে। এই হলো আকীদায় শিরিক রাখা যাবে না, আকীদায় বেদাত রাখা যাবে না। সহিহ বুখারীর বর্ণনা 2697 নম্বর হাদিস। বর্ণনাকারিণী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس فيه فهو رد। নবী বলেন আমাদের ইসলামী শরীয়তের মধ্যে ইবাদতের নামে সওয়াবের আশায় কেউ যদি নতুন কিছু আবিষ্কার করে, ফাহুয়া রাদ্দুন, এটা প্রত্যাখ্যান করা হবে, এটা বেদাত। কেউ যদি ইবাদতের নামে সওয়াবের আশায় নতুন কিছু আবিষ্কার করে, এটা প্রত্যাখ্যান করা হবে, এটা বেদাত। আল্লাহ আমাদেরকে বেদাত থেকে হেফাজত করেন। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি বলেন মান ইবতাদা ফিল ইসলামি বিদআতান ইয়ারাহা হাসানাতান ফাকাদ জামা আন্না মুহাম্মাদান খানার রিসালা। কেউ যদি ইসলামের মধ্যে বেদাত করে আর বলে এটা আমার ভালো লাগে, ইমাম মালিক বলেন সে কেমন যেন নবীজির দায়িত্বের উপরে সে প্রশ্ন তুলে এই কথা বলতে চায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন পরিপূর্ণ দুনিয়াতে রাইখা যাইতে পারে নাই, আমি আসছি পরিপূর্ণ করতে। নাউজুবিল্লাহ। কেউ যদি ইসলামের মধ্যে বেদাত চালু করে আর যদি বলে এটা আমার ভালো লাগে, সমাজে এমন অনেক মানুষ পাবেন যারা বেদাতি কর্মকাণ্ড করে, করার পর বলে এটা করলে আমার চোখে পানি আসে। বেদাতি কাজ করলে কি আসে? চোখে পানি আসে। বেদাতি কাজ করলে বলে আমার দিলে ভালো লাগে, নামাজ পড়লে ভালো লাগে না, কিন্তু অমুক জায়গায় গেলে আমার ভালো লাগে, এরকম বলবে। কি বলেন আপনি নামাজ পড়েন না কেন? দেখো নামাজ দেখায় পড়তে হয় না,
এই জন্য তোমাদের সামনে পড়ি না। তো ঘরে পড়েন কিনা? কয় না, ঘরেও তো স্ত্রী সন্তান এরা দেখে ফেলবে, তাই ঘরেও না। তো পড়েন কোথায়? এটাই তো বুঝবা না। এই জাতীয় কথা যারা বলবে যে এটাই তো বুঝবা না, আপনি বলবেন আমি বুঝে ফেলেছি। যদি বলে কি বলবেন? আপনিও ভণ্ড, আপনি যার কাছ থেকে এগুলা শিখছেন সেও ভণ্ড, তার অনুসারী সব ভণ্ড, এটাই বুঝছি বলবেন। বলে আপনি এরকম বলবে যে ভাই আপনি মসজিদও পড়েন না, ঘরেও পড়েন না, পড়েন কোথায়? বলবে এই তো বুঝো না। আপনি বলবেন বুঝছি, কি আপনি ভণ্ড। তো কিছু মানুষ আছে বেদাত করে আর বলে এটা আমার ভালো লাগে, চোখে পানি আসে। হুজুর আপনারা বলেন বেদাত করলে এটা নাকি খারাপ, তো আমি এটা করলে আমার চোখে পানি আসে কেন? অনেকে বলবে আপনারে, আপনি সুন্দর মতো জবাব দিবেন। অনেকে নাটক সিনেমা দেখে আইসা বলে ইমোশনাল হয়ে আমি চোখে পানি আসছে আমার। এখন আপনারা বলেন ইমোশনাল হয়ে যিনি নাটক সিনেমা দেখে কান্না করলো, নাটক সিনেমা কি হালাল হয়ে যাবে? কি এটা? সবাই বলেন। নাটক সিনেমা দেখে চোখে পানি আসলেও যেমন এটা হারাম, বেদাত এটা করে চোখে পানি আসলেও কিয়ামত পর্যন্ত হারাম। আকীদায় বেদাত রাখা যাবে না, আল্লাহ হেফাজত করেন। বলেন তো আমরা ইসলামে পরিপূর্ণ ভাবে আছি কিনা? কয় আলামত? এক নম্বর আত্মসমর্পণ, 2 নম্বর বিশুদ্ধ আকীদা, 3 নম্বর ইখলাসের সাথে সব আমল করা। নাসাইর বর্ণনা 3140 নম্বর হাদিস। এক ব্যক্তি জিহাদ করছে, জিহাদে তার উদ্দেশ্য হলো সে আল্লাহর কাছ থেকে সওয়াব কামাই করা, আর হলো মানুষের বাহবা কুরানো, মানুষ তাকে বলবে সে বড় মুজাহিদ। আওয়াজ কমানো, কমান, বাইরের আওয়াজ বিশেষ করে কমায় দিয়ে। হ্যাঁ, জিহাদ করার 2টা উদ্দেশ্য, এক হলো আল্লাহর কাছ থেকে সওয়াব কামাই করা, 2 হলো মানুষের বাহবা কামাই করা, প্রশংসা কুরানো। নবীকে প্রশ্ন করলেন, আরাআইতা রাজুলান গাজা ফি সাবিলিল্লাহি ইয়ালতামিসুল আজরা ওয়াদ যিকরা ফামা লাহু ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তি আল্লাহর রাস্তায় লড়াই করেছে, তার উদ্দেশ্য হলো আল্লাহর কাছে সওয়াব কামাই করা, আর মানুষ বলবে সে বড় বাহাদুর। হুজুর তার সওয়াব কি হবে আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন লা শাইআ লাহু, সে কিছুই পাবে না। আদাহা সালাসা মাররাত, প্রশ্নকারী 3 বার প্রশ্নটা করলেন। নবীজি বারবার জবাব দিলেন লা শাইআ লাহু, লা শাইআ লাহু, লা শাইআ লা, সে কিছুই পাবে না, সে কিছুই পাবে না, সে কিছুই পাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জবাব দিলেন। কোন আলোচক ওয়াজ করলো এই নিয়তে যে আমি আল্লাহর কাছে সওয়াব কামাই করব আর দুনিয়ার সবাই যেন আমারে চিনে, এই 2 নিয়তে ওয়াজ করছে। তার আলোচনায় কত মানুষ হেদায়েত পেয়ে যেতে পারে, কিন্তু সে কিচ্ছুই পাবে না আল্লাহর কাছে, সে আল্লাহর কাছে কিছুই পাবে না যদি এই নিয়ত থাকে। এক হলো সওয়াব, আরেক হলো আমারে চিনুক সারা দুনিয়ার মানুষ যে আমি যে কি এক জিনিস, তাহলে সে কিছুই পাবে না। এই জন্য 3 নম্বর আলামত ইখলাসের সাথে সব করা। 4 নম্বর আলামত উত্তম চরিত্র। উত্তম চরিত্রটা একটা হলো প্রকাশ্যে, আর একটা হলো আভ্যন্তরীণ। আভ্যন্তরীণ হলো আপনার স্ত্রীর কাছে আপনার চরিত্র কেমন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন খায়রুকুম খায়রুকুম লিআহলিহি, তোমাদের মাঝে সর্বোত্তম ওই ব্যক্তি যে তার বিবির কাছে উত্তম। ওয়া আনা খায়রুকুম লিআহলি, আমি আমার বিবিদের কাছে উত্তম। আমার বিবিদের কাছে খোঁজ নাও, আমি তাদের কাছে সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। তাহলে আভ্যন্তরীণ চরিত্র আপনার ভালো কিনা এটা বলবে আপনার বিবি। আরেকটা হলো বাহ্যিকভাবে আমাদের সামনে আপনার আখলাক কেমন। আপনার আখলাক মাশাআল্লাহ, আপনি দৌড়ে মসজিদের সামনে গিয়া দ্রুত নামাজ ধরার জন্য 14 জনের জুতা নষ্ট করছেন আপনার জুতার কাদা দিয়ে, এই কাজটা আপনি ঠিক করেননি। মসজিদের ভিতর ঢুকার পর কাতারে দাঁড়ায় আছেন, একজন আপনার পাশে দাঁড়াইছে, কোনো দিয়ে গুতা দিচ্ছেন, এইভাবে কাজটা আপনি ঠিক করেননি। একটা বাচ্চা কাতারে দাঁড়াইছে, বাচ্চারা বললেন তোর বাপের নাম কি? তো বলে এটা বাপটা যেমন পোলাটা মনে হচ্ছে, যা পিজা। এই যে দেখাইলেন কাহিনীটা, এটা আপনার বাহ্যিকভাবে আপনার চরিত্রটা মোটেই সুন্দর না। উত্তম চরিত্র এটা আপনার প্রকাশ করতে হবে। আবু দাউদের বর্ণনা 4800 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আনা যাইমুন বিবাইতিন ফি আ'লাল জান্নাতি লিমান হাসানা খুলুকা। নবীজি বলেন কোন ব্যক্তি যদি তার চরিত্র সুন্দর করে, আমি নবী জান্নাতের সর্বোচ্চ আসনে তার ঘরের জিম্মাদার হয়ে গেলাম।
সর্বোচ্চ আসন। এই হলো 4 নাম্বার আলামত আপনার চরিত্র উত্তম কিনা। 5 নাম্বার লেনদেনে স্বচ্ছ থাকা। আগামী শুক্রবারে একজনে টাকা দেওয়ার কথা, কিয়ামতের আগে আর শুক্রবার আসে না, আপনি খালি দেনই কিন্তু দেন না। দোকানে আপনি বাকি শুরু করছেন, মাশাআল্লাহ, প্রত্যেক মাসের 1 তারিখে টাকা দিয়ে দিবেন, এই 1 তারিখ আর আসে না আপনার। এই যে আপনি কাজটা করতেছেন, আপনি ইসলামে পরিপূর্ণভাবে নাই, এই জন্য আপনি এটা করতেছেন। এটা হলো 5 নাম্বার আলামত, ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করেছেন কিনা। এই 5টি আলামত আমি আবার ঠান্ডা মাথায় বলি। 1 নাম্বার আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, 2 নাম্বার বিশুদ্ধ আকীদা রাখা, 3 নাম্বার ইখলাসের সাথে সব আমল করা, 4 নাম্বার আপনার উত্তম চরিত্র রাখা, 5 নাম্বার লেনদেনে স্বচ্ছ থাকা। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলা এই 5 আলামত অর্জন করে 1 নম্বর করণীয় ইসলামে পরিপূর্ণ অনুপ্রবেশ করার তৌফিক দান করেন। কয় করণীয় না ভুলে যান খালি, কয় করণীয়? খাতা কলম নিয়ে বসা উচিত। কয় করণীয়? 9 করণীয়। 1 নাম্বার ইসলামে পরিপূর্ণ প্রবেশ করা, করেছি কিনা? কয় আলামত? 5টা। করণীয় নাম্বার 2, আল্লাহর দ্বীনের সহযোগিতা করা। এই মাহফিলটা করতে গিয়ে যে আয়োজন করছে আপনার, তাদের অনেক কষ্ট হয়েছে। আপনারা যারা সহযোগিতা করছেন, এটা দ্বীনের সহযোগিতা। আমি আসতে আসতে যিনি আপনাদের কাছ থেকে মাদ্রাসার জন্য টাকা পয়সা তুলেছেন, এই যারা দিয়েছেন, এটাও আপনারা দ্বীনের সহযোগিতা করেছেন। বন্যার কবলিত মানুষগুলাকে আপনারা ফেনী, শেরপুর, নেত্রকোনা যে ত্রাণ সহযোগিতা তাদেরকে করেছেন, এটা আপনি আল্লাহর দ্বীনের সহযোগিতা করেছেন। ফিলিস্তিন যারা অসহায় মাজলুম মুসলমানদের জন্য এবং মুজাহিদদের জন্য অর্থ সাহায্য পাঠাইছেন, এটা আল্লাহর দ্বীনের একটা শ্রেষ্ঠ সহযোগিতা করছেন। আল্লাহর দ্বীনের সহযোগিতার শ্রেষ্ঠ ঘাত হলো জেহাদের ময়দান। বলেন কোনটা? হ্যাঁ, এটা যারা দিয়েছেন, এটাও আপনারা অনেক বড় কাজ করছেন। সূরা মুহাম্মাদের 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করবেন। যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করবেন। সূরা হজের 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহু মাইয়ানসুরুহু। যে ব্যক্তি আল্লাহর দ্বীনকে সাহায্য করবে, অবশ্যই আল্লাহ তাকে সাহায্য করবে। এই হলো 2 নাম্বার করণীয়। করণীয় নাম্বার 3, বলেন ভ্রাতৃত্বের সম্পর্ক জোরদার করা। বলেন মুসলমান ভাই ভাই, কাজে কর্মে নাই। বলেন কি বলে? কয় মুসলমান ভাই। কি বলে? মুসলমান। খতিব সাহেব বয়ান করতেছে, আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান ভাই। বয়ানও শুনতেছে, আরেক মুসলিম বলতেছে, এই চেপে বসতো। খতিব সাহেব বয়ান করতেছে, কিন্তু মুসলমানের ভাই, চেপে বসতে পারো না। খতিব সাহেব কিন্তু বয়ান চালাইতেছে, মুসলমান কি, তো সবাই সামনে কয় ভাই। যিনি বলতেছে, এই চেপে বসতো, জি ভাই। তাহলে মুসলমান ভাই, আর চেপতে পারছ না? হ্যাঁ ভাই বলতেছে। 3 নাম্বার ভ্রাতৃত্বের সম্পর্ক বাড়ানো, ভাতৃপ্রেম বাড়ানো। এখানে 2টা বাংলা মুখস্থ রাখতে হবে আপনাদের। বলেন, আমাদের মধ্যকার মতের অমিল যেন মনের অমিলের কারণ না হয়। আমাদের মতভেদ যেন মনোভেদ না হয়। বাবা আমিন আসতে বলে, ছেলে জোরে বলে, এই জন্য 2জন একসাথে খায় না। আম্মা আব্বা কখন খাইবো, ওই টাইমে। আর তোমার ছেলে কখন খাবে, বাপে জিগে, ওই টাইমে। কেউ কারো চেহারা দেখতে পারে না। ঝগড়া কি নিয়ে? আমিন জোরে নাচতে। অথচ বিষয়টা মুস্তাহাব। বলেন বিষয়টা কি? তবে মাসালা হলো, যে এলাকায় রসুলের যে সুন্নাহ বেশি প্রসিদ্ধ, ওই সুন্নাহ পালন করা, এটাই সতর্কতা। আমাদের এই দেশে আমিন আসতে বলার সুন্নাহটা বেশি মানুষ পালন করে, ঠিক না? এই জন্য এখানে এটাই বেশি সুন্নাহ। কিন্তু এটা নিয়ে আপনি একজনে জোরে আর আসতে বলা নিয়ে এখন আপনারা 2জনের সালামি দেন না, কাজটা ঠিক হয় নাই। আপনাদের আমিন নিয়ে মতের অমিল ঠিক ছিল, কিন্তু মনের অমিলটা কেন হলো? 2 আলেম বহস করছে, একজন এই পাশে আর একজন এই পাশে।
বহস হলো ইমামের পিছনে মুক্তাদিরা সূরা ফাতিহা পড়বে কি পড়বে না। দুই আলেম যথেষ্ট দলিল দিছে, দুইজনের পক্ষে সবাই দলিল দিছে, দুজন দেও। বহসের পরে দুই আলেমের মধ্যে মিল ঠিক আছে, দুই আলেমের সাক্ষাৎ ঠিক, তারা হাসি খুশি মোয়ানাকা করে, কিন্তু দুই আলেমের ভক্ত আমরা যারা আছি আমরা একদল আরেক দলে দেখতে পারি না, অথচ তারা ঠিক আছে। তাহলে তাদের বহস, তাদের মতভেদ আমাদের মনোভেদ হয়ে গেল, তাদের মতের অমিল আমাদের মনের অমিলের কারণ হলো এটা যেন না হয়। ভাতৃপ্রেম বাড়াতে হবে, ভাতৃত্বের সম্পর্ক বাড়াতে হবে। আপনি মুসলমান, আমি মুসলমান, এটা বড় পরিচয়। সূরা হুজুরাতের 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ, মুমিনরা পরস্পর ভাই ভাই। বিদায় হজের ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তা'লামনা আন্না কুল্লা মুসলিমিন আখুল লিল মুসলিম, তোমরা জেনে রাখো প্রত্যেক মুসলমান প্রতিটা মুসলমানের ভাই আমি নবী ঘোষণা করে গেলাম। সহিহ মুসলিমের বর্ণনা 6435 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাহাসাদু ওয়ালা তানাজাশু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু ওয়ালা ইয়াবি' বা'দুকুম আলা বাই'i বা'দিন ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। নবী বলেন, তোমরা পরস্পর হিংসা করো না, ওয়ালা তানাজাশু পরস্পর ধোঁকাবাজি করো না, ওয়ালা তাবাগাদু পরস্পর বিদ্বেষ পোষণ করো না, ওয়ালা তাদাবারু একে অপরের শত্রুতা করার জন্য, একে অপরের দুশ্মনী করার জন্য, একে অপরের ক্ষতি করার জন্য আড়ালে শত্রুতা করো না। ওয়ালা ইয়াবি' বা'দুকুম আলা বাই'i বা'দিন, একজন ক্রয় বিক্রয় করলে আরেকজন ক্রয় বিক্রয় করবা না। এটা কিভাবে? দুইজনের মধ্যে চুক্তি হইতেছে, ভাই মাছ কত? 200 টাকা। 190 টাকা দিই। আচ্ছা ঠিক আছে দেন। পাশের একজন আইসা থেকে মাছগুলো সুন্দর, ভাই আমি 210 টাকা করে দিব। কত করে দিবে? চুক্তি হয়ে গেছিল কতর মধ্যে? 190। এখন উনি আইসা করে 210। বিক্রেতার মনের অবস্থাটা কি হবে? যে 210 হইলে তো এটা ভালোই হয়, তখন ওনার অবস্থা। নবীজি বলছেন এটা তোমরা করবা না, এটা মুসলমানের পরিচয় না। যে অভ্যাসগুলো আমাদের মধ্যে আছে আল্লাহ হেফাজত করেন। শেষে বললেন, ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, হে আল্লাহর বান্দারা তোমরা সবাই ভাই ভাই হয়ে যাও। কি হয়ে যেতে বলছে? ভাই ভাই। শেষে নবী বলেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, লা ইয়াহকিরুহু ওয়ালা ইয়াখজুলুহু, মুসলমান মুসলমানকে তুচ্ছ করতে পারে না, লাঞ্ছিত করতে পারে না। বিহাসবি ইমরিইম মিনাশ শাররি আন ইয়াহকিরা আখাহুল মুসলিম, নবী বলেন কোন মানুষ খারাপ হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, সে তার কোন মুসলমান ভাইকে তুচ্ছ তাচ্ছিল্য করা। সর্বশেষ বলেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। নবী বলেন এখানে তাকওয়া, এখানে তাকওয়া, এখানে তাকওয়া। ইশিরু ইলা সাদরিহি সালাসা মাররাত, নিজের বুকের দিকে 3 বার ইঙ্গিত করে বললেন এখানে তাকওয়া, এখানে তাকওয়া, এখানে তাকওয়া। নবী বুঝায় তুমি মুসলমানের অন্তরে যদি তাকওয়া থাকে, আরেক মুসলমানের অন্তরে যদি তাকওয়া থাকে, ওই তাকওয়াওয়ালা কলবে হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না, ধোঁকাবাজি থাকবে না, বরং ওই তাকওয়াওয়ালা কলব এক মুসলমান আরেক মুসলমানকে ভাই ভাই মনে করবে। এই হলো 3 নাম্বার করণীয়, ভ্রাতৃত্বের সম্পর্ক বাড়িয়ে দেওয়া। এই ব্যাপারে আরেকটা হাদিস শোনেন, সহিহ বুখারীর 3937, 3937 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, কাদিমা আব্দুর রহমান ইবনে আউফ আল মদিনা, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা মদিনায় আখান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনাহু ওয়া বাইনা সাদ ইবনে রবি আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আন। মুহাজির আর আনসার সাহাবী দুইজনের মাঝে আল্লাহ নবী ভ্রাতৃত্বের সম্পর্ক তৈরি করে দিলেন। মুহাজির হলেন আব্দুর রহমান ইবনে আউফ, আনসারী হলেন সাদ ইবনে রবি আল আনসারী। এই দুইজনের মাঝে ভ্রাতৃত্বের সম্পর্ক করলেন। নবীজি বললেন তুমি আনসার, তুমি মুহাজির, আজকে থেকে তোমরা দুইজন ভাই ভাই। আমি নবী তোমাদেরকে ভ্রাতৃত্বের সম্পর্ক জুড়ে দিলাম। দেখেন কি হয়েছে পরে, ফাআরাদা আলাইহি আইয়ুনাসিফাহু আহলাহু ওয়া মালা। আনসারী সাহাবী মুহাজির সাহাবীকে বললেন ভাই এদিকে আসো, নবীজি বলছে আমি আর তুমি আজকে থেকে ভাই,
তো যেহেতু তুমি আমার ভাই, আমার সম্পদ অর্ধেক করলাম, অর্ধেক আমার সম্পদ 2 ভাগ করলাম, অর্ধেক তোমার অর্ধেক আমার। আমার 2জন বিবি আছে, 2 বিবির মধ্যে তোমার যাকে পছন্দ হবে তাকে সে তালাক দিয়ে দিব বললো, তালাক দেওয়ার পর সেই বিবিকে তুমি বিয়ে করবা। কেন? নবী বলছে তুমি আমার ভাই। তাহলে দেখেন কোথায় মক্কার একজনকে মদিনার একজনের সাথে নবী শুধু বলছে তোমরা 2জন ভাই ভাই, 500 মাইল দূরত্বের 2জনকে নবী ভাই ভাই বানায় দেওয়ার পর সম্পদ 2 ভাগ করে কয় অর্ধেক তোমার অর্ধেক আমার। এখন তো আপন ভাইরই সম্পদ দেয় না। হ্যাঁ, আপন ভাই বোনকে সম্পদ দেয় না, ভাইকে সম্পদ দেয় না, আছে না নাই? খালি ঘুরায় ফিরায় কাহিনী করতেছে, বোনের সম্পত্তিটা আমি না বিয়ে দিছি, আপনারা কি কইছি বিয়ে দিতে? হ্যাঁ, হে বিয়ে দিছি দেখে এখন এটা ধরতেছি। তো আপনি বিয়েটা দেওয়ার সময় কইতেন যে তোর বিয়ে দিতেছি, সম্পদ কিন্তু পাবি না। সব ফিরিস্তে এসে দিল, হ্যাঁ না আমি পালছি 17 বছর। আপনার কি করছে বলতে? আপনার মধ্যে এরকম ভাই না থাকাই ভালো। বিয়ে দিছে আর পালছে, এখন বলতেছে আর সম্পত্তি দিবে না। তো এই জাতীয় নিয়ত থাকলে আপনি শুরু থেকে বলবেন বোন তোরে আমি পালতেছি, তোর কিন্তু সম্পত্তি যা পাবি অন্তে তোর সব খরচ হইতেছে, আগে থেকে বলে দিয়ে। এই হলো ভ্রাতৃত্বের সম্পর্ক বাড়ানো। আল্লাহ তৌফিক দান করেন। মুসলিমের হাদিস 472 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক গোরস্থানে গেছে, কবরস্থানে যাওয়ার পর কবরবাসীকে বললেন আসসালামু আলাইকুম দার কওমিন মুমিনিন, ও কবরবাসী মুমিনগণ তোমাদেরকে সালাম। ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন, চিরে আমরা তোমাদের সাথে সাক্ষাৎ করব। এরপর আল্লাহ নবী বললেন ওয়াদিতু আন্না কদ রাআইনা ইখওয়ানানা, নবীজি বললেন আমার মন চায় আমরা যদি আমাদের ভাইদেরকে দেখতাম। সাহাবীরা বললেন আওয়ালাসনা ইখওয়ানাকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা কি আপনার ভাই না? নবীজি বললেন আনতুম আসহাবি, তোমরা আমার সাহাবী, ওয়া ইখওয়ানুনা আল্লাযীনা লাম ইয়াতু বা'দু, আমার ভাই হলো তারা যারা এখনো দুনিয়াতে আসে নাই। আমরা এ আমাদেরকে বলছি। সাহাবীরা বললেন কাইফা তারিফু মিন উম্মাতিকা মান লাম ইয়াতু বা'দু মিন উম্মাতিকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর এখনো যারা দুনিয়াতে আসে নাই আপনি চিনবেন কিভাবে কিয়ামতের মাঠে এদেরকে? নবীজি বললেন আরাআইতা লাউ আন্না রাজুলান লাহু খাইলুন গুররুন মুহাজ্জালাতুন বাইনা যহরাই খাইলিন দুহমিন বুহমিন আলা ইয়ারিফু খাইলা, আচ্ছা তোমাদের মধ্যে কারো একটা সাদা কপাল বিশিষ্ট, সাদা হাত পা বিশিষ্ট একটা ঘোড়া আছে, অনেকগুলা কালো ঘোড়ার মধ্যে, বলতো মালিক কি তার এই কালো ঘোড়াগুলার মধ্যে সাদা কপাল বিশিষ্ট ঘোড়াটা চিনবে না? আপনারা বলেন চিনবে না? একটা সাদা কপাল সাদা হাত পা বিশিষ্ট ঘোড়া অসংখ্য কালো ঘোড়ার মধ্যে আছে, বলেন মালিক তার ঘোড়া চিনতে কি সমস্যা হবে কোনো? নবীজি বললেন হাজারো কালো ঘোড়ার মধ্যে সাদা কপাল বিশিষ্ট ঘোড়াটা চিনতে যেমন সমস্যা হবে না, আমার যে উম্মতদেরকে ভাইদেরকে আমি দেখি নাই গুররাম মুহাজ্জালিনা মিনাল ওযু ইয়াতুনা ইয়াউমাল কিয়ামা গুররাম মুহাজ্জালিনা মিনাল ওযু, কিয়ামতের ময়দানে তারা এমন ভাবে আসবে ওযুর কারণে তাদের কপাল তাদের হাতগুলা এমন ভাবে চকচক করবে দেখলেই চিনতে পারবো তারা আমার ভাই, দেখলেই চিনতে পারবো তারা আমার ভাই। তাহলে কি শিখতে পারলাম আমরা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে ভাই বলছে, ভাই শব্দটার মধ্যে মায়া কম না অনেক বেশি? এই ভ্রাতৃত্বের সম্পর্ক শুধু মুখে মানা, মুসলমান ভাই ভাই কাজে কর্মে নাই নাই এমনটা যেন না হয়, প্রকৃত অর্থে মুসলমান ভাই ভাই হতে হবে। ইবনে মাজার বর্ণনা 4195 নম্বর হাদিস, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন খরাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জিনাজা, নবীজির সাথে এক সাহাবীর জানাজায় গেলাম। ফাজালাসা আলা শাফিরিল কবর, জানাজা যাওয়ার পর আল্লাহ নবী কবরের পারে বসলেন, বসার পর ফাবাকা, আল্লাহ নবী কান্না করা শুরু করলেন। হাত্তা বাল্লাত সারা, কানতে কানতে কবরের মাটিগুলা ভিজিয়ে ফেলছে, কানতে কানতে কবরের সামনে মাটিগুলা ভিজিয়ে ফেলছে। নবীজি সাহাবীদের দিকে তাকায় বললেন ইয়া ইখওয়ানি লিমিসলি হাদা ফাআইদ্দু, হে ভাই সব, কি বললেন? বলেন সবাই কি বললেন?
এই অবস্থার জন্য তোমরাও প্রস্তুতি নাও। আজকে যে লাশটা কবরে রাখতেছি আমরা, ওরে যেইভাবে আমরা রাখবো তোমাদের প্রত্যেককে এইভাবে কবরে রাখা হবে, এটার জন্য তোমরা প্রস্তুত হও। বলেন আবেগময় মুহূর্তে সাহাবীদেরকে নবী কি বললেন? ভাই। কি বললেন? ভাই। সহিহ বুখারীর 13 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يحب لأخيه ما يحب لنفسه। নবী বলেন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি ততক্ষণ ইমানদার হতে পারবে না যতক্ষণ সে তার ভাইয়ের জন্য সেটা পছন্দ না করবে যেটা নিজের জন্য সে পছন্দ করে, ততক্ষণ পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। তাহলে আমি আমার জন্য যেটা পছন্দ করি আমার ভাইয়ের জন্য সেটা পছন্দ করতে হবে। ভাইকে, প্রতিটা মুসলমান আমার ভাই। এই হলো 3 নাম্বার করণীয়, ভ্রাতৃত্বের সম্পর্ক, এটা জোরদার করা, এটা বাড়ানো। আল্লাহ আমাদের এই সম্পর্কটা আরো মজবুত করার তৌফিক দান করেন। 4 নাম্বার করণীয়, বলেন পারস্পরিক ঝগড়া কমিয়ে আন্তরিকতা বাড়ানো। আমরা 4 জন ছিলাম আগে এক দলে, ঝগড়া করে 4 জন 4 দলে হয়েছি। আবার বুঝেন, 4 জন ছিলাম এক দলে, শক্তি কি কম ছিল না বেশি? এখন ঝগড়া করে 4 দল হয়েছি, এখন কি শক্তি কি কমে গেল না বাড়লো? কমে গেল। সূরা আনফালের 46 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম। আল্লাহ তাআলা বলেন তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, পরস্পর ঝগড়া করো না। যদি ঝগড়া করো ফাতাফশালু, তাহলে দুর্বল হয়ে যাবা, ওয়া তাযহাবা রিহুকুম, তোমাদের শক্তি খর্ব হয়ে যাবে। তোমরা পরস্পর ঝগড়া করবা না, ঝগড়া করলে তোমরা দুর্বল হয়ে পড়বা, তোমাদের শক্তি খর্ব হয়ে যাবে। এখন একটা বিষয় বুঝেন, এখানে আল্লাহ বলছে তোমরা আল্লাহর ইতাআত করো। ইতাআত বলেন কি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে। এটা নিয়েই তো যত সমস্যা হইতেছে। আল্লাহ বললেন আল্লাহর ইতাআত করো, এরপরে বললেন নবীর ইতাআত করো, আনুগত্য করো। সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, তোমাদের মাঝে দায়িত্বশীল যারা তাদের আনুগত্য করো। কয় শ্রেণীর আনুগত্যের কথা এখানে? 3। 1 নাম্বার আনুগত্য কার? 2 নাম্বার, 3 নাম্বার দায়িত্বশীলদের। বলেন 1 নাম্বার কার? 2 নাম্বার, 3 নাম্বার দায়িত্বশীলদের। আল্লাহর আনুগত্য নিঃশর্ত ভাবে করতে হবে। 2 নাম্বার রাসূলের ইতাআত বা আনুগত্য নিঃশর্ত ভাবে করতে হবে। তাহলে কয় শ্রেণীর আনুগত্য নিঃশর্ত? হলো 2 জনের। 1 আল্লাহর আনুগত্য, কোনো শর্ত থাকবে না এখানে, নিঃশর্ত ভাবে আল্লাহকে মানতে হবে। 2 নাম্বার রাসূলকে মানতে হবে নিঃশর্ত, ইতাআত করতে হবে নিঃশর্ত। রয়ে গেল 3 নাম্বার দায়িত্বশীল। দায়িত্বশীলের ইতাআত করব কিনা এটার জন্য মৌলিক 3টা নীতিমালা। কয়টা? আগে বলেন, দায়িত্বশীলদের ইতাআত আনুগত্য নিঃশর্ত ভাবে করা যাবে না। আল্লাহর আনুগত্য নিঃশর্ত, রাসূলের আনুগত্য, এরপরের 3য় শ্রেণীর আনুগত্য নিঃশর্ত ভাবে করা যাবে না। মৌলিক কয়টা নীতিমালা? 3টা। নীতিমালা নাম্বার 1, বলে দায়িত্বশীলের আনুগত্য ততক্ষণ করব যতক্ষণ তিনি কোন নাফরমানির কথা না বলবে, নাফরমানির কাজ না করবে, নাফরমানির হুকুম না দিবে। এ হলো 1 নাম্বার নীতিমালা, দায়িত্বশীল মানার। নীতিমালা নাম্বার 2, দায়িত্বশীল যিনি হবেন তিনি আল্লাহওয়ালা হতে হবে। দেখতে তিনি কালো খাটো যেমনই হোক না কেন, তিনি দিনদার হতে হবে, আমানতদার হতে হবে, কোরআন হাদিস যথাযথভাবে মানুষের সামনে বলনেওয়ালা হতে হবে। কোরআন হাদিস সামনে রাইখা বলা যাবে না মুসা নবী এই ভুল করছে আর আল্লাহর হাতে হেদায়েত নাই, এই জাতীয় অপব্যাখ্যা দেওয়া যাবে না। এইগুলো 2 নাম্বার। এখন অনেকে মনে মনে বলবে, হুজুর মনে হয় অমুক রে কয়, আমি কারো নাম বলছি? হ্যাঁ, যদি অমুক এই জাতীয় আকাম করে থাকে তো অমুক রীতি বলতেছে। এই কথা কারো উপর লাগাবেন না, বরং তার উপর লাগাবেন যে এই অপরাধ করে। এটা আমিও করতে পারি, অতএব আমার উপরে লাগান।
এই অপরাধ আমি করলে আমার আনুগত্য করা যাবে না, এই অপরাধ তিনি করলে তার আনুগত্য করা যাবে না, যেই করবে তার আনুগত্য করা যাবে না। কিছু লোক আছে কিছু ওয়াজ শুনলে মনে বলে কি এটা আমারে বলে, যেমন বেদাতের কথা যখন বলছি না, কিছু লোক বলতে হুজুর মনে হয় এগুলো আমগরে কইতেছে, আপনি বেদাত করলে তো আমনেরই কইতেছি, এরকম এক শ্রেণী পাবেন। 3 নাম্বার বলেন অন্ধ অনুকরণ করা যাবে না। এই মৌলিক 3টা নীতিমালা দায়িত্বশীলদেরকে মানার ক্ষেত্রে। নীতিমালা নাম্বার 1, এটা মনে রেখেন, কাজে লাগবে ইনশাল্লাহ, আমি চলে যাওয়ার পরেও এলাকায় কাজে লাগবে। প্রথম নীতিমালাটা, দায়িত্বশীলের আনুগত্য বা ইতাআত করার জন্য প্রথম নীতিমালা, তিনি কোনো নাফরমানির কথা না বললে তার অনুসরণ করা যাবে। এক্ষেত্রে 2টা দৃষ্টান্ত। দৃষ্টান্ত নাম্বার 1, সহিহ বুখারীর 7144 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আস-সামউ ওয়াত-তাআতু আলাল মারইল মুসলিমি ফীমা আহাব্বা ওয়া কারিহা মা লাম ইউমার বিমাসিয়া। নবীজি বলেন, মুসলমানের উপর আবশ্যক হলো আমিরের আনুগত্য করা, ততক্ষণ আনুগত্য করবে যতক্ষণ নাফরমানির হুকুম না করবে। ফাইদা উমিরা বিমাসিয়া, যদি নাফরমানির হুকুম করা হয়, ফালা সামআ, ওই আমিরের কথা শোনা যাবে না, ওয়ালা তাআতা, ওই আমিরের ইতাআত করা যাবে না। কি বললো? গুনাহের আদেশ করলে তার কথা শোনা যাবে না, তার ইতাআত করা যাবে না, তার আনুগত্য করা যাবে না। দৃষ্টান্ত নাম্বার 2, এই দৃষ্টান্তটা গল্পের মতো মনে রাখা আরো 10 জনের কাছে বলবেন, ইনশাল্লাহ আপনাদের জীবনে অনেক কিছু খুলে যাবে। দ্বিতীয় দৃষ্টান্তটা খালি মুখস্থ রাখেন। সহিহ বুখারী 4340 নম্বর হাদিস, 4340, এটা কোনো কল্প কাহিনী না, এটা বুখারীর বর্ণনা। এক সেনাবাহিনী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধে পাঠাইছে, সেনাবাহিনীর প্রধান বানায় দিছে এক আনসারী সাহাবীকে। যাওয়ার সময় সেনাবাহিনীকে নবীজি বললেন, শোনো, তাকে তোমাদের আমির বানায়া দিলাম, তোমরা তার কথা শুনবা, মানবা। কার? আমিরের। হাদিসের বর্ণনাকারী আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, বাআসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারিয়া, নবীজি একটা সেনাবাহিনী প্রেরণ করলেন। ওয়াস্তা'মালা আলাইহিম রাজুলাম মিনাল আনসার, একজন আনসারীকে তাদের সেনাপতি বানায়া দিলেন। ও আমারহুম আইয়ুতিউহু, আল্লাহ নবী বলে দিলেন তোমরা তার আনুগত্য করবা। তাহলে দেখেন, সেনাবাহিনী পাঠাইলেন, সেনাপতি নিযুক্ত করলেন, আদেশ করলেন সেনাপতির কথা তোমরা শুনবা। সেনাবাহিনী আমিরের কথা তোমরা শুনবা, কিন্তু মন দিয়ে। তো গেছে যুদ্ধে, যাওয়ার পর কোনো কারণে আমির সাহেবের রাগ উঠে গেছে। সেনাপতির কি উঠছে? রাগ। ফাগদিবা, তার রাগ উঠছে। রাগ ওঠার পর আমির সাহেব সেনাবাহিনীর লোকদেরকে বললেন, আলাইসা ক্বাদ আমারাকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তুতিউনি, আচ্ছা নবী কি তোমাদেরকে আদেশ করে নাই আমার আনুগত্য করার জন্য? কাদেরকে বললেন? সেনাপতি সেনাবাহিনীদেরকে বললেন। তো সেনাবাহিনীর সব সাহাবীরা বললেন, হ্যাঁ নবী বলেছেন আমরা যেন আপনার ইতাআত করি, আপনার আনুগত্য করি। তখন সেনাপতি বললেন, তাহলে শোনো, এক কাজ করো, এই যে মাউলি হাতাবা, লাকড়ি সংগ্রহ করো। কি সংগ্রহ করো? ফাজামাউ, সাহাবীরা লাকড়ি সংগ্রহ করছে। করার পর এবার সেনাপতি বললেন, আউকিদুহা নারা, লাকড়িতে আগুন ধরাও। ফাউকাদুহা নারা, লাকড়ির মধ্যে আগুন জ্বালা দেয়, দাউ দাউ করে আগুন জ্বলতেছে। এবার আমির সাহেব সেনাবাহিনীর সবাইকে বললেন, উদখুলুহা, সবাই তোমরা আগুনে ঝাঁপ দাও। কি করো? আপনারা বুঝতেছেন? এটা গল্পের মতো মনে রাখবেন, আরো 10 জনকে বুঝাবেন। সেনাবাহিনী পাঠাইলেন, সেনাপতি নিযুক্ত করলেন। আমির সাহেব বলেন সেনাপতি, সেনাবাহিনীর সব সাহাবীদেরকে বললেন, শোনো, তিনি যা বলবে তা শুনবা। সেনাবাহিনীর সেনাপতি অর্থাৎ আমির সাহেব যিনি, তিনি রাগ করে বললেন, নবী কি বলে নাই আমার কথা শুনতে? সাহাবীরা বললেন, হ্যাঁ বলছে। তাহলে লাকড়ি সংগ্রহ করো। করলেন, করার পর বললেন আগুন জ্বালাও। আগুন জ্বালাইলেন, দাউ দাউ করে আগুন জ্বলতেছে। এবার বললেন, আমার কথা মেনে তোমরা সবাই আগুনে ঝাঁপ দাও। ফাহাম্মু, সাহাবীরা সবাই তৈরি হয়ে গেছে, আগুনে ঝাঁপ দিবে, রেডি, মানসিকভাবে প্রস্তুত, আগুনে ঝাঁপ দিবে। যেই মাত্র ঝাঁপ দিবে ওই মুহূর্তে ফাজাআলা ইউমসিকু বাদুহুম বাদ, পাশের একজন আরেকজন সাহাবীর এইভাবে ধরে, এই কিরে, এভাবে আরেকজন কিরে, আসলে আগুনে ঝাঁপ দিব? একজন আরেকজনের বলতেছে। ফারারনা মিনান নারি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা জাহান্নামের আগুন থেকে পালিয়ে আল্লাহ রাসূলের কাছে আসছি।
আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য নবীর কাছে আসছি, ইসলাম গ্রহণ করছি যেন জাহান্নামের আগুন থেকে বাঁচি। সেই নবী আমাদেরকে বলছে আমিরের কথা মানতে, কিন্তু আমিরের কথা মানতে গিয়ে আগুনে ঝাঁপ দিব এটাও নবী মানতে বলবে কিনা আমাদের তো বিশ্বাস হচ্ছে না। কারণ যেই নবীর কাছে আসছি আগুন থেকে বাঁচতে, ওই নবী কখনো আগুনে পড়তে বলতে পারে না। সাহাবীরা পরস্পর এটা বলতেছে, তো একজন আরেকজন বলতেছে না, এই কথা সবার কানে কানে ঝুলে গেছে, এই আসলে ঝাঁপ দিমু, সবাই কিন্তু রেডি ঝাঁপ দিবে, তো একজন আরেকজন কয় এই আসলে ঝাঁপ দিমু, আরে কেন ঝাঁপ দিমু, নবীকে আগুনে পড়তে বলবে কখনো, এটা একজন আরেকজনকে বলতেছে। এই বলতে বলতে হাত্তা খামাদাতিন নার, আগুন নিভে গেছে। আগুন কি হয়েছে? ওয়াসাকানা গদাবু, আমির সাহেবের রাগও ঠান্ডা হয়ে গেছে। সাহাবীর ওই আমির সাহেব যিনি ছিলেন সেনাপতি, তার রাগও কি হয়ে গেছে? ঠান্ডা। শুধু আমাদের যিনি আছেন তারটা এখনো ঠান্ডা হয় না, 7 বছর 8 বছর কি ঠিক, মানে যেই কোনো আমির আর কি। তো এই হলো বিষয়টা আপনার, ওনার কোনো মতে রাগ ঠান্ডা হবে না, কারণ ওলামায়ে কেরামের বিরুদ্ধে আমার থাকতে হবে, এই হলো মূল কথা। তো বলছিলাম আমির সাহেবের রাগ ঠান্ডা হয়ে গেছে, আগুনও নিভে গেছে। আগুন নিভে যাওয়ার পর এবার আমির সাহেব তো আর কিছু বলে না। ফাবালাগান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঘটনাটা নবীর কাছে গেছে, ইয়া রাসূলুল্লাহ এরকম এরকম একটা ঘটনা ঘটে গেছে। নবীজি বললেন লাউ দাখালু হা বা খারাজু মিনহা ইলা ইয়াউমিল কিয়ামা, সর্বনাশ, তোমরা ভালো করছো আগুনে ঝাঁপ দাও নাই। আমিরের কথা মাইনা যদি আগুনে আমার সাহাবীরা ঝাঁপ দিত, কিয়ামত পর্যন্ত এই আগুনের মধ্যেই থাকতো, সেখান থেকে বের হতে পারতো না। শেষে নবীজি বললেন, শোনো, তোমাদেরকে মানতে বলছি মানে এই না, তোমরা তার নাফরমানির কথাও মানবা। ইন্নামাত তাআতু ফিল মারুফ, আমিরের কথা শুধু ন্যায়সঙ্গত কথা, এটা মানতে হবে। এছাড়া যত গোমরাহি কথা আছে এগুলা শোনাও যাবে না, মানাও যাবে। হাদিসটা কি বুঝছেন সবাই? গল্পের মতো করে অন্যদেরকে বলতে পারবেন না ইনশাল্লাহ? যদি পারেন দলিলটাও দিয়ে দিবেন যে বুখারী 4340 নম্বর হাদিস, মোট হাদিস সংখ্যা হবে 7563টা। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলো অন্যদেরকে বুঝানোর তৌফিক দান করেন। মনে আসেনি করণীয় কয়টা? 9টা। 4 নাম্বার করণীয় পারস্পরিক ঝগড়া কমানো, ইতাআত করা, আল্লাহর রাসূলের ইতাআত করা। তো এই ঝগড়া কমাইতে গিয়ে অনেকে বলতে পারেন, হুজুর আপনারাই তো আমগরে দেখতে পারেন না। নাউজুবিল্লাহ, বিষয়টা এমন না। উলামায়ে কেরাম কখনো চায় না একটা উম্মত জাহান্নামী হোক, তারা চায় সব উম্মত জান্নাতি হোক। আবু দাউদের হাদিস 4800 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা যাঈমুন বিবাইতিন ফি রাবাদিল জান্নাহ লিমান তারাকাল মিরা ওয়া ইন কানা মুহিক্কা। কোন ব্যক্তি যদি ঝগড়া, ন্যায়সঙ্গত ঝগড়া হওয়া সত্ত্বেও এটা পরিহার করে, আমি তার জন্য জান্নাতের সীমারেখার মধ্যে একটা ঘরের জিম্মাদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। 5 নাম্বার করণীয়, বলেন দুনিয়ার বিলাসিতা বর্জন করা, হালাল ভাবে দুনিয়া কামাই করব, আখেরাত সামনে রেখে, আখেরাত ভুলে দুনিয়া কামাই করব না। আপনি বড় ব্যবসায়ী মানুষ, তো আপনাকে বললাম ভাই ফজর পড়ছেন? জি আলহামদুলিল্লাহ। জোহর পড়ছেন টাইম মতো? জি আলহামদুলিল্লাহ। ব্যবসা করতেছেন? আলহামদুলিল্লাহ। কয়জন শ্রমিক আছে? 100, 150, 200 আমার লোক আছে। নামাজ পড়েন তো ঠিক মতো? হ্যাঁ পড়ছি। জোহর পড়ছেন টাইম মতো? জি পড়ছি। আসর? জি। মাগরিব? জি। এশা? জি ঠিক মতো পড়ছি। তাহলে আপনার ব্যবসা নামাজে কোনো সমস্যা হয় না? না আলহামদুলিল্লাহ। আমি ব্যবসা সব সামাল দিও, আমার আল্লাহকে আমি আগে রাখি, এরপর আমার ব্যবসা। তাহলে এখানে এই ব্যক্তি হালালভাবে দুনিয়া কামাইতেছে, আখেরাত সামনে রাখতেছে। আরেকজন ভাই জোহর পড়ছেন, আর বললেন না হুজুর ব্যস্ততার কারণে পড়তে পারি না। এখানে কি হলো? উনি আখেরাতকে পিছনে রাখলো, দুনিয়া সামনে রাখলো। এই দুনিয়াকে বিসর্জন দেওয়া। যেই দুনিয়া কামাই করতে গেলে আখেরাত আমি হারাবো, এইটা এই দুনিয়া না, বরং আখেরাত সামনে রেখে দুনিয়া কামাই করা, এটা ঠিক আছে। সূরা মুনাফিকুনের 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন, 2 কারণে মানুষ আল্লাহর থেকে বিমুখ হয়। কয় কারণে? বলেন, সম্পদ, সন্তান। এই 2 শ্রেণীর কারণে, সম্পদ আর সন্তান। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদারগণ, তোমাদের সম্পদ, তোমাদের সন্তান তোমাদেরকে যেন আল্লাহর জিকির থেকে বিমুখ করে না দেয়। সম্পদের কারণে মানুষ আল্লাহ ভুলে যায়। মানুষ দোকানের শাটার লাগায়, মুয়াজ্জিন বলে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ।
কাস্টমার আইসা বলে 5,000 টাকার সদায় লাগবে, মুয়াজ্জিন বলে নামাজ দাঁড়ায় গেছে, কাস্টমার বলে 5,000, মুয়াজ্জিন বলে নামাজ, কাস্টমার কয় 5,000, টেনশনে পড়ে গেছে। শাটার কি উঠাবো না নামাবো, না নামাজ নামাজ না শাটার, নামাজ না শাটার, শাটার খুলে ফেলছে। এই যে এখানে আখেরাত পিছনে ফেলে দিল। মুয়াজ্জিন ইকামত দিতেছে, কদ কামাতিস সালাহ, শাটারটা ফালাইতেছে, এই টাইমে একজন আইসা কয় 5,000, ওরে ইবলিস নিয়েছি। ভাই প্রিয় ভাইরা কথা বুঝতেছেন? এই টাইমে আপনি শাটার লাগান, নামাজে যান। আল্লাহ তাআলা সূরা তাহার মধ্যে বলছে, শোনো নামাজে যাও, পরিবারকে নামাজের কথা বলো, নাহনু নারযুকুক, আরে তোমাকে আমি রিজিক দান করি, তোমার কাছে আমি আল্লাহ রিজিক চাই না, আমি তোমাকে রিজিক দিই। সন্তান কিভাবে জ্বালায়, আপনি যখন নামাজে রওনা করবেন ওই টাইমে ওইটা কান্না করে আর কয় আমার চিপস লাগবে, আগে পরে কয় না। নামাজে যাইবেন যখন ওই টাইমে ওইটা কয় কি চিপস লাগবে। কেন তুই আগে আগে কোথায় ছিলি? ওই সময় বলে চিপস লাগবে, নিশ্চিত ওরে শয়তান ঘুষায় মনে করায় আব্বার কাছে চিপস চান। এর না আপনারা একটা বুদ্ধি করবেন আমার মতো। আমার যদি এই জাতীয় কাহিনী করে না, ওইটা নিয়েই মসজিদে চলে যাই, প্যাম্পাস পরা দিয়ে চলেন, আপনিও চলেন, চিপস টিপস পুরা সব 14 গোষ্ঠী দেওয়া হবে, আগে মসজিদে চলেন। এখন এই যে আপনি সন্তান যখন আপনার নামাজের সময় এটা বলবে, আপনি নিশ্চিত থাকবেন আমার কোনো ধোঁকাবাজি হচ্ছে, আল্লাহ থেকে আমার সন্তান এখন আমার জন্য পরীক্ষা। এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কিভাবে? কান্না করা অবস্থায় প্যাম্পাস পরায় মসজিদের এক কোণা নিয়ে বসায় রাখবেন, ওর পাশে দাঁড়ায় নামাজ পড়বেন। কিছুদিন পর দেখবেন ইবলিস আর এটারে বোঝাবে না। এই কাজটা আপনারা করবেন, দেখবেন যেই নামাজে যাবেন এই টাইমে ওর কান্না শুরু, এর আগে কান্না না। তাহলে দুই জিনিস আল্লাহ থেকে আমাদেরকে দূরে সরাইতে চায়, সম্পদ, সন্তান। বলেন সম্পদ, সন্তান। আল্লাহ আমাদেরকে সতর্কতার সাথে এই দুইটা বিষয়ে ট্যাকেল দেওয়ার তৌফিক দান। তাহলে সম্পদের মায়া, সন্তানের মায়া ঠিক আছে থাকবে, এটার চেয়ে বেশি হতে হবে আমার আল্লাহর মহব্বত। মনে আসেনি? 5 নাম্বার, দুনিয়ার বিলাসিতায় মত্ত হওয়া যাবে না। قال رسول الله صلى الله عليه وسلم لو كانت الدنيا تعدل عند الله جناح بعوضة ما سقى فيها كافرا شربة ماء। নবীজি বলেন এই দুনিয়ার মূল্য যদি আল্লাহর কাছে মাছির দানা পরিমাণ হতো, দুনিয়ার কোন কাফেরকে আল্লাহ তাআলা এক ঢোক পানি পান করতে দিতেন না। এই দুনিয়ার মূল্য আল্লাহর কাছে যদি মাছির দানা পরিমাণ হতো, আল্লাহ তাআলা কোন কাফেরকে এক ঢোক পানি পান করতে দিতেন না। 6 নাম্বার, এটা গুরুত্বপূর্ণ, বলেন অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখা। মুসলমানদের অধিকার আদায়ের লড়াইয়ের নাম পবিত্র জিহাদ। বলেন তো আমাদের অধিকার আদায়ের লড়াইয়ের নাম কি? হ্যাঁ, জিহাদ। এটা হলো আমাদের 6 নাম্বার করণীয়। জিহাদের কথা শুনলে এখন মানুষ বলে ইন্না লিল্লাহ, কি বলে? জিহাদ ইন্না লিল্লাহ, কি বললো এটা? না, মুসলমানদের অধিকার আদায়ের লড়াই 6 নাম্বার জিহাদ। এই জিহাদ এটা অব্যাহত রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত জারি থাকবে, চালু থাকবে। পৃথিবীর কোথাও না কোথাও জিহাদ চালু থাকবে। যারা সমর্থন করবা সৌভাগ্যবান, যারা করবা না হতভাগা। এখন কথা হলো জিহাদের বিষয়টা উলামায়ে কেরাম মসজিদে বুঝাইতে হবে। মসজিদে, মাহফিলে বছরে একবার হলে হবে না, মসজিদে সপ্তাহে সপ্তাহে বুঝাইতে হবে। এটা বুঝানোর জন্য শর্ত হলো নবীর মক্কি জীবনের 13 বছরটা প্রথম আলোচনা করতে হবে, এরপর মাদানী জীবন 10 বছর বলতে হবে। সুশীলরা টেলিভিশনের মধ্যে ইসলামের বিরোধিতা করতে গিয়ে আমাদের নবীর মদিনা জীবনের 10 বছরটাই আলোচনা করে, আগের 13 বছর আলোচনা করে না। 10 বছর আলোচনা করে বুঝায়, দেখছেননি শান্তির নবী কিভাবে তরবারি নিয়ে জেহাদের ময়দানে গেল। 10 বছরের কথাগুলা সুশীলরা শোনায়, কিন্তু আগের 13 বছর যে আবু জাহেল সন্ত্রাসী করছে, উতবা সাহেবারা সন্ত্রাসগিরি করছে, এটা বলে না। এটা সুশীলরা বললে তাদের ওই খালাতো ভাই, চাস্তো ভাই আবু জাহেলরা প্রকাশ পেয়ে যাবে, তাদের প্রেতাত্মা এটা প্রকাশ পাবে। কারণ তাদের দুস্তরা 13 বছর জ্বালাইছে, এই জন্য 13 বছর বলে না। এই জন্য আমি বলবো ওলামায়ে হযরত যারা সিরাত নিয়ে আলোচনা করি মসজিদে, প্রথম 13 বছরটা মানুষের মগজে মস্তিষ্কে ঢুকাতে হবে যে এই 13 বছর শুধু সন্ত্রাসগিরি করেছে কাফেররা। 13 বছর পর সূরা হজের 39 নম্বর আয়াতে আল্লাহ বলেন উযিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, অনেক সহ্য করেছেন, 13 বছর মার খেয়েছেন, আর না, এবার জবাব দেওয়ার পালা। তখন আল্লাহ জিহাদের বিধান দিয়েছে। তাহলে বলেন সন্ত্রাসী কর্মকাণ্ড কয় বছর? সবাই কয় বছর? এরপর কি দিছে? জিহাদ। সন্ত্রাসী কর্মকাণ্ড কয় বছর করছে কাফেররা? 13 বছর। তাদের জবাব দেওয়ার জন্য আল্লাহ কি বিধান দিছে?
এই জন্য আলোচনায় কোনো সুশীলরা যদি করে আপনি বলবেন, প্রিয় সুশীল, আপনার মদিনা জীবনের 10 বছরও শুনবো, আগে মক্কি জীবনের 13 বছর আপনার বন্ধুদের আলোচনাটাও করেন, মনে থাকবেন ইনশাল্লাহ। তাহলে বলেন তো, আমাদের অধিকার আদায়ের লড়াইয়ের নাম কি? জিহাদ। এখন কথা হলো, এই জিহাদ বিষয়টা কি, এটা দাওয়াতের মাধ্যমে বুঝাইতে হবে। পৃথিবীর মানুষের শান্তি নিরাপত্তা যদি 100 থেকে 100 ভাগ চান, তো খেলাফত ব্যবস্থার কোনো বিকল্প নাই। খেলাফত ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য মৌলিক 2টা কাজ করতে হবে এখন। একটা হলো দাওয়াত, আর একটা হলো জিহাদ। দাওয়াত দিতে হবে আর জিহাদের বিষয়টা মানুষকে বুঝাইতে হবে। আর খেলাফত ব্যবস্থা ছাড়া অন্য কোনো উপায়ে মুসলমান শান্তি তালাশ করলে সেটা সাময়িক শান্তি হতে পারে, কিন্তু চূড়ান্ত শান্তি খেলাফত ব্যবস্থা ছাড়া হতে পারে না। কয়েক কোটি পৃষ্ঠা ব্যাপী কোনো খাতা থাকলে সেটাতে লিখে রাখেন আপনি, শান্তি ব্যবস্থা খেলাফত ব্যবস্থা, এটা মনে রাখতে হবে। এই হলো 6 নাম্বার। বলেন 7 নাম্বার করণীয়, বলেন একজন যোগ্য আদর্শবান শাসক আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হবে, পাশাপাশি চেষ্টা করতে হবে। আমরা সবাই মিলে চেষ্টা করতে হবে একজন যোগ্য শাসক এ দেশে বসানোর জন্য। এজন্য প্রতিদিন 2 রাকাত অতিরিক্ত নফল নামাজ পড়ে প্রথম দোয়া করবেন, আল্লাহ আগামীতে বাংলাদেশে কিয়ামতের আগে যেন আর কোনো নারী প্রধান না হয়। দেখেন, আমেরিকা পুরা পৃথিবীরে খাওয়াইলো যে নারীরে উন্নয়ন করো, নারী অধিকার, নারী উন্নয়ন, নারী অধিকার, এটা সারা দুনিয়ারে এই ট্যাবলেট আমেরিকা খাওয়া, এই পর্যন্ত আমেরিকার প্রধান কোনো নারীকে বসায় নেই। ট্যাবলেট ঠিকই খাওয়ানো হয়ে গেছে, পুরা দুনিয়ারে ট্যাবলেট খাওয়াইছে, নারী বসাও, নারী বসাও। তোমরা না, আমরা তো তুমি করে চালাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস নিয়ে ওরা গবেষণা করছে, তো করার পর আমগো উপরে চাপায়া দেয় নারী, ওরা পুরুষরা থাকে কেন? নবী বলছেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাআ, সে জাতি কিছুতেই সফল হবে না যেই জাতি তাদের নেতৃত্বে কোনো নারী বসায়। এজন্য আমাদেরকে ব্যর্থ করার জন্য এই হাদিস গবেষণা করে আমেরিকা বলেন, যারা বলেন, ওরা সুন্দরভাবেই নারীদেরকে অন্যদের উপর চাপায়, নিজেদেরকে পুরুষের ক্ষমতায় আমরা এটা ধরে রাখে নিজেরা। এবার কি মনে করছিলেন হয়ে যাব নারী? আন্দাজি। এটা যখন মনে করছে না অনেকে, আমি বলছি এই সমস্ত আজাইরা শব্দ দিকেন না, হেরা ভালো করে বুঝায়, আপনি করে শেষ করব, ওরা ঠিক থাকবো, এই জন্য পুরুষের হাতে ওদের ক্ষমতা রাখবো, আপনি করে খালি ঘুরেই বললি। 7 নাম্বার আদর্শ যোগ্য নেতৃত্ব আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হবে। আল্লাহর কাছে প্রথম দোয়া করবেন কোনো নারী যেন প্রধান না হয়। দ্বিতীয় দোয়া বলেন, আল্লাহ আমরা যেন বাংলাদেশে শরিয়া আইন দেখতে পাই। দেয়ালে দেয়ালে যুবকরা, স্কুল কলেজের ছাত্র যারা আছেন, আপনারা তো অনেক কিছু লেখছেন, এই লেখাটা একটু লিখে দিবেন। শরিয়া আইন চায় না তারা, কোনো না কোনো অপরাধে অপরাধী যারা। কি লিখবেন? শরিয়া আইন চায় না তারা, কোনো না কোনো অপরাধে অপরাধী যারা। চোর শরিয়া আইন চাইবে না, ওর হাত কাটা যাবে, কারণ শরিয়া আইন হইলে গত 16 বছরে যে চুরি হয়েছে প্রথমে হাত কাটা যাবে, রডের পরিবর্তে যারা বাড় দিছে। তো এই চুরির দায়ভার কে নিবে? কথার কথা। এজন্য আমি বললাম, মেহেরবানি করে ওই শরিয়া আইন চায় না কারা? কোনো না কোনো অপরাধে অপরাধী যারা। এজন্য মনে রাখবেন, এই দেশের শত্রু মুঠত গুরু গুটি কয়েকজন, এরা হলো না আওয়ামী লীগ না বিএনপি, এরা হলো এন্টি ইসলাম নাস্তিক মার্কা কিছু মানুষ। এরা সব সময় চায় তাদের হাতে দেশটাকে রাখার জন্য, কিন্তু আমরা মুসলমানরা ইনশাল্লাহ ভবিষ্যতে এই জাতীয় স্বপ্ন বাস্তবায়ন করতে আমরা দিব না। এই ব্যাপারে সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে। এখন যোগ্য নেতৃত্ব যিনি দিবেন তার মৌলিক কাজ হবে 4টা। কয়টা? 4টা। সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আমি যাদেরকে দেশের ক্ষমতায় বসাই তাদের মৌলিক কাজ হবে 4টা। 1 নাম্বার নামাজ কায়েম করা, 2 নাম্বার যাকাত চালু করা, 3 নাম্বার সৎ কাজের আদেশ করা, 4 নাম্বার অসৎ কাজের নিষেধ করা। আল্লাহ আমাদের দেশে এমন একজন যোগ্য নেতা আপনি বানায় দেন। 8 নাম্বার শুরা ব্যবস্থার গুরুত্ব এটা বাড়াতে হবে, যে
শুরা ব্যবস্থার কি গুরুত্ব, কিভাবে আবু বকর সিদ্দিক খলিফা হলেন, কিভাবে হজরত ওমর খলিফা হলেন, কিভাবে হজরত ওসমান খলিফা হলেন, কিভাবে শুরা ভিত্তিক সমাজ ব্যবস্থা কতটা শান্তির সাথে চলেছিল, এই বিষয়গুলা এটা মাহফিলের মধ্যে আলোচনা করে শেষ করা যাবে না। এটা জুমার আলোচনার মধ্যে ব্যাপকভাবে আলোচনা চালাতে হবে। শুরা ভিত্তিক যে ব্যবস্থা আছে এটা কতটা ভালো একটা ব্যবস্থা, এই কথাটা গুরুত্ব আপনার অনুধাবন করতে হবে। ও আমরুহুম শুরা বাইনাহুম, আপনি সাহাবীদের সাথে পরামর্শ করেন। ফাইদা আযামতা, পরামর্শ করার পর যখন আপনি কোনো দৃঢ় প্রতিজ্ঞা করে ফেলবেন, ফাতাওয়াক্কাল আলাল্লাহ, তখন আল্লাহর উপর ভরসা করেন, এতে আল্লাহ বরকত দান করেন। এলো ৮ নাম্বার। ৯ নাম্বার গুরুত্বপূর্ণ কথা বলেন, শত্রুকে শত্রু মনে করা, বন্ধু মনে করার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা সূরা মাইদায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে ঈমানদারগণ, ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক রূপে গ্রহণ করো না। বাদুহুম আউলিয়া উবাদ, তারা একে অপরের অভিভাবক। ওমাইয়া তাওয়াল্লাহুম মিনকুম, তোমাদের মধ্য থেকে যারা তাদেরকে অভিভাবক রূপে গ্রহণ করবে, ফাইন্নাহু মিনহুম, সে তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। কিন্তু আমাদের অবস্থা ভাবসাবে এমন মনে হচ্ছে যে আমরা একটারে সাইরা আরেক শত্রুরে ধরতেছি, এরকম ভাবসাব। এক শত্রু ছেড়ে, বলেন আমার সাথে, এক শত্রু ছেড়ে আরেক শত্রুকে ধরা মানে বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণার নিচে দাঁড়ানো। আপনি এক শত্রুর থেকে আরেক শত্রুর কাছে গেছেন, তো কি হইলো? ঝর্ণা থেকে আপনি বৃষ্টির নিচে বা বৃষ্টি থেকে ঝর্ণার নিচে, মানে আপনার গায়ে পানি লাগবো না? কেউ ভাই আপনি ঝর্ণার নিচে কেন? আর বললেন না বৃষ্টি হইতেছে, তো এইখানে কি হইতেছে? কেউ ভাই আপনি এখানে কেন? বললেন না ও আমার শত্রু, তো হে কি? হ্যাঁ প্রিয় ভাইরা, এই বিষয়টা মাথায় রাখবে না। শত্রু শত্রু, এরে বন্ধু বাবার কোনো সুযোগ নাই। আর আল্লাহ তাআলা বলে দিয়েছেন, লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু, ঈমানদারদের সবচেয়ে বড় শত্রু হলো ইহুদিরা আর যারা শিরিক করে। অথচ এই বছর শিরিকের শুভেচ্ছা শিরিক করেছে। শিরিকের শুভেচ্ছা এমন ভাবে হয়েছে যে যারা যারা দেন নাই লিস্টই হবে না। কেন দিলেন না? আমি বুঝি না। আল্লাহ বলে দিলেন শিরিক যারা করে সবচেয়ে বড় শত্রু মুমিনদের তারা। এটা বলে দেওয়ার পরেও শিরিকের শুভেচ্ছা জানাতে হবে কেন? এটা বলে দিচ্ছেন। ঠিক আছে, প্রত্যেকে তার ধর্ম পালন করবে, এটা তার ব্যাপার। তো এর মানে তো এই না যে এক ধর্মে শিরিক করতেছে আর ওই শিরিককে আপনি এটাকে প্রমোট করবেন, বলবেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে না, আরে ভাই তার ধর্ম সে পালন করুক, এর মানে তো আমি এটাকে শুভেচ্ছার হিরিক পড়ানো যাবে না। দায়িত্বশীল দুই একজন তাদের ব্যাপারে বলতে পারে, হ্যাঁ তোমরা ঠিকঠাক মতো পালন করো, আমরা যথেষ্ট প্রোটোকল দিব, কোনো সমস্যা যেন না হয়, বাস খালাস, এতটুকু বললে হয়। কিন্তু এর মানে তো এই না আপনি গোষ্ঠী শুদ্ধা সবাই বলতে হবে জি শুভেচ্ছা শুভেচ্ছা শুভেচ্ছা। কেন ভাই? হ্যাঁ কেন? এই ব্যাপারে আমার একটা জুমার আলোচনায় আছে, দেখবেন যে অন্য ধর্মের তাদের ধর্মীয় অনুষ্ঠানকে শুভেচ্ছা জানানো যাবে কি না, লম্বা আলোচনা আছে। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। তাহলে কি শিখলাম? 9টা করণীয়। কি বলতে পারেন মুখস্থ? আচ্ছা আমি বলি। 1 নম্বর, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করা। 2 নম্বর, আল্লাহর দ্বীনের সহযোগী ও ইসলামে পরিপূর্ণ করেছি কিনা প্রবেশ, কয় আলামত? 2 নম্বর, আল্লাহর দ্বীনের সহযোগিতা করা। 3 নম্বর, ভ্রাতৃত্বের সম্পর্ক বাড়ানো। 4 নম্বর, ঝগড়া কমিয়ে পারস্পরিক আন্তরিকতা বাড়ানো। এখানে আসছে আল্লাহর আনুগত্য, নবীর আনুগত্য আর ঝগড়া না করা। আলোচনায় এসে গিয়েছে আল্লাহর আনুগত্য করা যায়, নবীর আনুগত্য করা যায়, আর কারো আনুগত্য করা যায় কিনা। আমরা জবাব দিয়েছি আল্লাহর আনুগত্য নিঃশর্তভাবে, নবীর আনুগত্য নিঃশর্তভাবে। এছাড়া অন্যদের ইতাআত বা আনুগত্য শর্তযুক্ত, এখানে শর্ত লাগবে, শর্ত সাপেক্ষে। এই ব্যাপারে আপনাদেরকে 2টি হাদিস শুনিয়েছিলাম, এর মধ্যে একটা বলেছিলাম সবাই মুখস্থ রাখার চেষ্টা করবেন। সহিহ বুখারীর 4340 নম্বর হাদিস, ওই যে আগুনে ঝাঁপ দেওয়ার ওই ঘটনাটা গল্পের মতো করে মুখস্থ রাখবেন। 5 নাম্বার, দুনিয়ার বিলাসিতা বর্জন করা। 6 নাম্বার, একজন আদর্শ অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখা। কি জানি এটা? জিহাদ।
7 নাম্বার আদর্শ যোগ্য একজন নেতৃত্বের আমরা খুঁজে বের করতে হবে। তো আমরা বলেছিলাম এই ব্যাপারে একজন শরিয়া আইন প্রতিষ্ঠিত করতে পারে এমন একজন শাসক যেন আল্লাহ দেন, যে শাসকের মৌলিক 4টি গুণ হবে: নামাজ প্রতিষ্ঠিত করা, যাকাত দেওয়া, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। 8 নাম্বার শুরা ব্যবস্থার গ্রহণযোগ্যতা বাড়ানো। 9 নাম্বার শত্রুকে শত্রুই মনে করতে হবে, বন্ধু ভাবার কোনো সুযোগ নাই। এক শত্রু ছেড়ে আরেক শত্রুকে ধরা মানে বৃষ্টির নিচ থেকে বাঁচার জন্য ঝর্ণা নিচে দাঁড়ানো, এটা মনে রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম আমরা সবাই যেন আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনারা আমার সংকলন মিম্বরের আমানত 6 খণ্ড আছে, যাদের প্রয়োজন হয় গাড়ি থেকে সংগ্রহ করতে পারেন। প্রথম খণ্ড সন্তানের 64টা অধিকার, দ্বিতীয় খণ্ড শিরিক বেদাত কুফর তাওহীদ, তৃতীয় খণ্ড হালাল হারাম সুদ সম্পর্কে আলোচনা, চতুর্থ খণ্ড স্বামী স্ত্রীর অধিকার, পঞ্চম খণ্ড লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা, ষষ্ঠ খণ্ড নামাজ সম্পর্কে আলোচনা। যাদের প্রয়োজন হয় গাড়ির কাঁচ না ভেঙে গাড়ি থেকে সংগ্রহ করতে পারেন।